সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক আলোচনা ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফুটবল সংশ্লিষ্ট একটি তথ্য ভাইরাল হওয়ার পর সেটি নিয়ে তৈরি হয় নানা ধরনের বিভ্রান্তি। আর এবার সেই বিভ্রান্তি দূর করতেই আমিনুল নিজেই মুখ খুললেন। রোববার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, তার বক্তব্যের মূল প্রেক্ষাপট অনেক জায়গায় ভুলভাবে তুলে ধরা হয়েছে। বাস্তবে ঘটনাটা ছিল একেবারেই ভিন্ন এবং অনেকটাই ব্যক্তিগত স্মৃতির সাথে জড়িত। আমিনুল হকের ভাষ্য অনুযায়ী লন্ডনে স্কুল জীবনে থাকাকালীন সময়েই জাইমা রহমান ফুটবলের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শুধু আগ্রহী নয়, গোলরক্ষক হিসেবে খেলতেন নিয়মিত। সেই পারফরমেন্সের ভিত্তিতেই ইংলিশ ক্লাব চেলসি এফসির বয়সভিত্তিক দলে খেলার একটি সুযোগও পেয়েছিলেন তিনি। এই তথ্যটি তিনি নিজেই শুনেছিলেন তারেক রহমানের কাছ থেকে। তবে এখানে গল্পের মোড় ঘুরে যায়। আমিনুল জানান, খেলাধুলার সুযোগ থাকলেও জাইমার পরিবার, বিশেষ করে তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান মেয়েকে পড়াশোনার দিকে বেশি মনোযোগ দিতে বলেন। পরিবারের সেই সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত ফুটবল ক্যারিয়ার আর এগিয়ে নেননি জাইমা। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পুরো আলোচনার পেছনে থাকা একটি স্মৃতিও শেয়ার করেছেন আমিনুল। তিনি বলেন, মিরপুরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে জাইমার সঙ্গে তার দেখা হয়। সেখানে গোলকিপিং নিয়ে কথা উঠলে জাইমা হাসতে হাসতে তাকে বলেন, আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম। সেই কথাতেই মূলত পুরনো প্রসঙ্গটি সামনে আসে। আমিনুল হক আরও বলেন, ইউরোপের স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো খেলাধুলা। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চা সেখানে শিশুদের বিকাশে বড় ভূমিকা রাখে। জাইমা রহমানের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম ছিল না। তার খেলাধুলার প্রতি ভালোবাসা ছিল, তবে শেষ পর্যন্ত পারিবারিক সিদ্ধান্তেই শিক্ষা জীবনকে অগ্রাধিকার দেওয়া হয়। সব মিলিয়ে একটি সাধারণ স্মৃতিচারণ থেকেই তৈরি হয়েছিল বড় ধরনের আলোচনা। আর সেই আলোচনার সত্যটা পরিষ্কার করতেই সামনে এলেন আমিনুল, যেখানে কোনো অতিরঞ্জন নয়, বরং ছিল একটি স্বাভাবিক স্কুল জীবনের গল্প। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।